এটা গঙ্গার ভাঙন নয়, এটা কিন্তু গঙ্গার ভাঙন না, জলের জন্য এটা ভেঙেছে। এইখান দিয়ে যে জল নেমেছে তার ফলে আনফর্চুনেট নদীয়াতে ফার্স্ট টাইম, কিন্তু মালদা মুর্শিদাবাদ অনেকবার হয়েছে। অ্যাকচুয়ালি গঙ্গার ভাঙনের ফলে এটা হয়েছে, তাহলে ওনারা 24 ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেবে। জলটা নেমে গেলে অ্যাজ ইট ইজ যে জায়গায় ছিল সেই জায়গাতেই এইটুকুনি ভেঙেছে। ওই আমরা বলি কিন্তু এটা গঙ্গার জলটা বসে গেছে। দাদা, গতকাল সামনে এসেছিল নদী ভাঙন, 24 ঘন্টা পার হয়নি, তার আগেই সংস্কারের কাজে আপনি এবং ইরিগেশন দপ্তরকে সঙ্গে নিয়ে কি বলবেন? উইথ রানাঘাট এসডিও আর কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। এটাকে আমরা গঙ্গা ভাঙন বলবো না টেকনিক্যালি, এটা আমার কথা না, এটা ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আমার সাথে আছে, অনারেবল এসডিও ইরিগেশন আছেন আমার সাথে। আপনারা জানেন যে এই জায়গাটা ঢালু জায়গা হওয়ার জন্য ওপরের থেকে জল এই বৃষ্টির সময় তোরের সাথে নিচে নদীতে মিশেছে, তার ফলে কিন্তু এই জায়গাটা ভেঙে বেরিয়ে গেছে। এটা কিন্তু গঙ্গার ভাঙন না, অর্থাৎ আমার ডান দিকে মা গঙ্গা তার চাপে এটা ভেঙেছে, এটা কিন্তু নয়। এটা আমি কালকেও বলতে চেয়েছিলাম, মানে না দেখে এটাকে শেষ করিনি, আমি নিশ্চয়ই আপনার প্রশ্ন শুনব। না দেখে এটাকে ভাঙন কি ফাটল সেটা বলা যাবে না, অর্থাৎ মা গঙ্গার তোড়ে একটা ভাঙন হয় সেটা কিন্তু এখানে হয়। আমার বাঁ দিকের যে অংশ অর্থাৎ বসতির যে জায়গাটা, সেখান থেকে জলের তোড় এসে এটাকে ভাঙিয়ে নিয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে টেকনিক্যাল। কটা জায়গায় হয়েছে এরকম? এক জায়গাতেই হয়েছে, এবং সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কাজ শুরু হয়েছে। ইভেন এই কাজটা হচ্ছে আপাতত যাতে আর এই ক্ষতি না হয় তার জন্য, জলটা নেমে গেলে যে অবস্থা এটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া। এমনি যে প্রকল্পের যে কাজ, সে কাজ তো সমাপ্ত হয়নি এখনো। এটা আমি আবারও বলছি, কিন্তু আপনারা প্রথম একটা জায়গা ভালো করে ভেবে নিন, ইট ইজ নট গঙ্গার ভাঙন। আপনারা এটাকে গঙ্গার ভাঙন বলবেন না। আমার ডান দিকে মা গঙ্গা, তার ভাঙনের জন্য এটা ভাঙেনি। আমার বাঁ দিকে লোকবসতি, সেখান থেকে জলের তোড় নেমে এসে এটা কিন্তু ভেঙে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা একটু দুর্ঘটনা। সাংসদ যেটা বলছেন যে বালির বস্তার মধ্যে বালি নেই, মাটি ভরা, এই সমস্ত নানান রকম কারণে একটা কেস করে দিক আমার নামে, জেল তো খালি আছে, চলে যাবো ভোটের আগে, ভালো লাগবে, দুদিন পরে আসবো। উনি বলছেন যে টাকা কেন্দ্রীয় সরকার পাঠানো হচ্ছে তার সঠিক ব্যবহার হচ্ছে না। সেচ মন্ত্রীর কাছে উনি একটা চিঠি করে দিন, মানুষ পাঠানো হয়নি, কেন পাঠানো হয়নি উনি চিঠি করে। ওনার জামানায় তো উনি 5 বছরে কিছু করেননি, করতে পারতেন, বা উনি যে চিঠিটা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেটা উনি টাকা আমি খুব খুশি হব। ঠিক আছে স্যার, আজকে আপনি এখানে আসলেন, এই যে একটা জায়গা ক্ষতিগ্রস্ত গঙ্গার পার, কিছুদিন আগে বাঁধানো হয়েছিল, তারপরে আবার নতুন করে এই সমস্যার সৃষ্টি হয়েছে, কি বলবেন, কি দেখলেন? আমি আজকে ইন্সপেকশন করেছিলাম, এসডিও ইরিগেশন সাহেব আছেন এখানে, ইনি বলছেন অ্যাজ পার হিজ অ্যাসেসমেন্ট এই জলের রিভারের প্রেশার থেকে হয়নি, যে এক্সেসিভ রেইনফল হয়েছে তার জন্য হয়েছে। তো ইরিগেশন ডিপার্টমেন্ট এখানে ইনকোয়ারি করার পরে এখানে কিছু রিপেয়ারিংয়ের কাজ স্টার্ট করছে। যদি আর কিছু সাপোর্ট লাগবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তো আমি বিডিও সাহেব এখান থেকে দিয়ে দেবে। স্যার, এমএলএ সাহেব যেটা জানাচ্ছেন যে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু নদিয়াতেই প্রথম, এটা আমি বলতে পারবো, থ্যাংক ইউ।